ইসলামী ভাইরা, আজ জুমার দিনে মাওলানা রফিক সাহেব আমার খুব ক্লোজ মানুষ। আমি ওনাকে ভাই হিসেবে জানি, উনি আমাকে ভাই হিসেবে জানেন। আজকে ওনার একেবারে পাশে আমাকে বসালেন জুমার নামাজে দেখলাম নামাজের পরে এরপরে মিলাদ কিয়ামের পরে যে মুনাজাতগুলো করা হয়েছে, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দোয়া করা হয়েছে, মরহুমদের জন্য দোয়া করা হয়েছে, সকলের জন্য দোয়া করা হয়েছে, সকল মায়াতের জন্য দোয়া করা হয়েছে। সেখানে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়াফুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই বলেই দোয়া করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই দোয়াগুলোর মধ্যে তো সকলের জন্য দোয়া হয়ে গেছে, রুগীদের জন্য দোয়া হয়েছে, এরপর ঋণগ্রস্তদের জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া করা হয়েছে। এর পরবর্তীতে আমরা বিশেষ দোয়ার প্রয়োজনটা কী? আমরা অনেক সময় আলেমদেরকে দিয়ে বিশেষ দোয়ার জন্য আমরা আবেদন করি। যখন বিশেষভাবে নামটা উল্লেখ করা হয়, অন্যান্য মুসল্লিদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, যখন বিপদে পতিত হবেন, তারপরে আপনি সাদকা করবেন, নামাজ কায়েম করবেন। এখানে দোয়া বিশেষভাবে আবার টাকার বিনিময়ে দোয়ার কোনো প্রয়োজন হয় না। ইসলাম ভাইয়েরা, এই যে আপনি যদি চান, তাহলে দেখা যায় আপনার পার্শ্ববর্তীতে অনেক মানুষ, অসহায় মানুষ রয়েছে, অনেকে আছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন, আপনি একজন প্রফেসর দিয়ে চিকিৎসা করাতে পারেন। এটা সাদকা হবে, আপনার মাকসাদ পূরণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হবে। আমরা অনেক সময় নিজেকে ভাইরাল করতে চাই, আলোচিত করতে চাই, যে মনে করি একটা নাম যদি আমি হুজুরকে দিয়ে যদি 500 টাকা দিয়ে যদি আমার নামটা বলে আমি ভাইরাল হব, আলোচিত হব। ইসলামী ভাইয়েরা, এই ধরনের ভাইরাল ইবাদত থেকে, আলোচনা থেকে আমরা বিরত থাকবো। আমরা সাদকা করব ইনশাল্লাহ।